বাবা বাবা পাড়ার মিনা না আমার পাত্তা দিচ্ছে না। বাবা তুমি আমার এমন একটা তাবিজ দাও যেন ওই মিনা আমার পিছনে থাকে সব সময়। তোর জন্য একটা শক্তিশালী টোটকা আছে। কাল সকালে তুই মিনার বাড়ির সামনে যাবি, যে ওখানে যে লুঙ্গি ড্যাস দিবি। মিনা তো মিনা, মিনার বাপও তোর পিছনে লাঠি নিয়ে দৌড়বে। বাবা পিছনে দৌড়বে মানে কি ভালোবাসা? আরে গাদা, যে দৌড়ায় সে কাছে আসে। বাবা আমি এসবে বিশ্বাস করি না। আপনি যদি বলতে পারেন আমার হাতে কি আছে তাহলে আমি বুঝবো আপনি আসল জ্যোতিষী। তোর হাতে ময়লা আছে, যা সাবান দিয়ে হাত ধুইগে। আমার হাতে একটা পাতা আছে, আমি কেবলমাত্র ছিঁড়ে নিলাম। ওইটাই তো আমি বলতে চাইলাম। তো হাতে পাতা থাকা মানে তো উপর দিয়ে একটা বড় বিপদ কেটে গেল। তো হাতে তো একটা মশাও থাকতে পারতো, মশা না থেকে তো হাতে পাতা থেকেছে কেন? কেন বাবা? কেনর কারণ, তো হাতে যদি মশা থাকতো তাই মশায় কামড়া দিত, ডেঙ্গু জ্বর হইতো। তুই যদি ডেঙ্গু জ্বরে মারা যাতিস তাই তোর 3 বন্ধু আক্রান্ত হয়ে যেত। বন্ধু তুই মরিস না, তুই মরে গেলে আমরা এখন কি করব? এই তোরা থাম। এই তোরা হাউসি জ্বালায় কানছিস, তোর বন্ধু কি মরে গিয়েছে? আমি তো কথা একটা উপদান দিলাম। তার মানে তোর বন্ধু মরে গেলি, তোকে সব করা 500 টাকা করে খরচ হইতো, তাই সেই 500 টাকা আমরা বাঁচাই দিছি। দে দেখিনি আমার হাদিয়া কান দে। उठाइए ना, उठाइए ना। হ্যালো গিন্নি, বাড়ি চাল শেষ, ডালও নাই। আরে আমি তো মানুষের ভাগ্য ঠিক করছি। আরে নিজের ভাগ্য এত খারাপ তা আমি বুঝিনি। নিজের ঘরে চাল নেই তাই জানছে না, আবার আমাকে ভবিষ্যৎ ঠিক করছে। এ ভুয়া জ্যোতিষী কি বলে? এই ভুয়া জ্যোতিষী ঝড়, ধর ভুয়া জ্যোতিষী ধর। বাবা দাঁড়া, বাবা আমার বিরিয়ানি দিয়েছে বাবা।